নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, একদম ধাবা স্টাইলের মটর পনির। এই মটর পনির কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস বা লাচ্ছা পরোটার সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। এছাড়াও বাড়িতে নিরামিষের দিনে লাঞ্চে হোক বা ডিনারেও এই মটর পনির কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক মটর পনির বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। এখানে কিউব করে কেটে রাখা পনির রয়েছে 200 গ্রাম মতো, আর লাগছে টমেটো, কাঁচা লঙ্কা ও আদার পেস্ট। নিয়ে নিয়েছি 1 বাটি মতো মটরশুঁটি, আর লাগছে জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লবণ ও কাশ্মীরি লাল। এখানে রয়েছে ধনেপাতা কুচি, গ্রেট করে রাখা আদা ও চেরা কাঁচা লঙ্কা। আর লাগবে চিনি, সাদা তেল, কসুরি মেথি, ঘি ও কাজু বাদাম বাটা। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে কড়াইতে তেল গরম করে আমি এতে অ্যাড করছি 2 টেবিল চামচ মতো ঘি। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সাদা তেল বা সর্ষের তেলেও করতে পারেন, তবে তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে রান্না করলে রান্নার স্বাদটা ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, এরপর একে একে অ্যাড করছি গ্রেট করে রাখা আদা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমাদের কিন্তু কিছুক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নেওয়ার পর এরপর এতে দিয়ে দেবো পনির। পনিরগুলো কিন্তু একটু বড় সাইজের কেটে নিয়েছি। হালকা লালচে করে পনিরগুলো আমাদের ফ্রাই করে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজবেন না, তাহলে কিন্তু পনিরের টেস্টটা থাকে না। দেখুন পনিরগুলো কিন্তু আমাদের একদম হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আমাদের কিছুক্ষণ একটু নেড়ে নিতে হবে। এরপর এতে আমি অ্যাড করছি টমেটো, কাঁচা লঙ্কা ও আদার পেস্ট, যে পেস্টটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। দিয়ে কিছুক্ষণ কিন্তু আবারও আমাদের নেড়ে নিতে হবে। অবশ্যই কিন্তু অল্প আঁচে নাড়বেন। এরপর দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাগুলো, অর্থাৎ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লাল। মশলাগুলো কিন্তু আমাদের একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো থেকে একটা ভালো ফ্লেভার আসে। এরপর আমি এতে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, দিয়ে আবারও কিন্তু আমাদের একটু কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটাও কিন্তু আমাদের মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। করছি সামান্য চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নার ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে আবারও একটু নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনিরগুলোও কিন্তু আমাদের মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এই মটর পনিরের ক্ষেত্রে আপনারা যতটা গ্রেভি চান ততটাই কিন্তু জল ব্যবহার করতে পারেন। এরপর ওপর থেকে দিয়ে দিলাম
ধনেপাতা কুচি। মটর পনির কিন্তু প্রায় আমাদের তৈরি হয়ে এসছে। এরপর আরও কিছুক্ষণ আমাদের নেড়ে নিতে হবে। সবশেষে এতে অ্যাড করব ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। কসুরি মেথি দিলে কিন্তু রান্নার স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো আসে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধব ও রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মটর পনির। আপনারা সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।